ফার্স্ট কথা হলো এই 2026 সালের মধ্যে আপনাদেরকে ট্রেডার বানাবো ইনশাল্লাহ। আপনি একদম বটম লেভেলের হন, কোনো সমস্যা নাই। একদম জিরো থেকে নিয়ে প্রফিটেবল ট্রেডার হওয়া পর্যন্ত রায়হান ভাইয়ের সাথে এই রমাদান থেকে আপনার জার্নিটা শুরু হোক। আমি নিয়ত করছি এখন থেকে একদম বেসিক লেভেল থেকে আপনাদেরকে ইউটিউবের মধ্যে ফ্রিতে ট্রেডিং শেখাবো। প্রত্যেকটা টপিকের ভিডিওগুলো আমরা প্লে লিস্ট আকারে সাজিয়ে আপনাদের জন্য আরো সহজ করে দিব। আপাতত যেভাবে একটা একটা করে ভিডিও আপলোড দিতেছি এই ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও যদি আপনি মিস না করেন এই 2026 সালের মধ্যে আপনার লাইফ চেঞ্জ হবে, এতটুকু বিলিভ রাখতে পারেন। যদিও আজকে আমরা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি নিয়ে কথা বলবো, তবে এটা এতটাও বেসিক লেভেলের হবে না। আপনি যদি আগে ক্যান্ডেলিস্টিক সাইকোলজির অনেকগুলো ভিডিও দেখে থাকেন তাহলে আপনি এগুলো জানেন, এমন লেভেলের হবে না। আপনি এখান থেকে অনেক নতুন নতুন নলেজ পাবেন যেগুলো এখন মার্কেটের মধ্যে আগে থেকে অনেক আপডেটেড ভাবে কাজ করে। তো আপনার সময়টা লস হবে না, শিওর থাকেন। এই চ্যানেলের ভিডিও দেখতেছেন আর আপনার সময় লস হবে, এটা তো হয় না ভাই, তাই না? অন্য 8-10টা যতগুলাই ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ভিডিও দেখছিলেন, আজকের এই ভিডিওটা দেখার পর আপনি প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে কথা বলতে পারবেন। প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে কথা বলা যখন শিখবেন, আপনি মার্কেটের সাথে কথা বলবেন। মার্কেট কি করতে যাচ্ছে আপনাকে বলেই করতে হবে। আপনি যখন মার্কেটের সাথে কানেকশনটা বাড়াতে চাবেন তখন কিন্তু আপনার ক্যান্ডেলের সাথে কানেকশনটা সবার আগে হওয়া উচিত। এই ক্যান্ডেলগুলোর সাথে তো সবাই পরিচিত আছেন, তাই না? অনেকগুলো ভিডিও দেখছেন এই ক্যান্ডেলগুলোর, বাট এই ক্যান্ডেলগুলোর মধ্যে যে রহস্যগুলো লুকিয়ে আছে এই ক্যান্ডেলগুলো দেখেই তো মানুষ ডিসাইড করে আপের জন্য ট্রেড নেবে নাকি ডাউনের জন্য ট্রেড নেবে। আপনি যত কথাই বলেন, সর্বপ্রথম কিন্তু মার্কেটের মধ্যে আপনি বায়ের জন্য ট্রেড নেবেন নাকি সেলের জন্য ট্রেড নেবেন এই সাইকোলজিটা কাজ করে আপনার ক্যান্ডেল দেখেই। ঠিক আছে, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স লাগবে, বিভিন্ন জোন লাগবে, লিকুইডিটি জানা লাগবে, ফেয়ার ভ্যালু গ্যাপ জানবেন, পিওয়াই জোন জানবেন, সাপ্লাই জোন জানবেন, ডিমান্ড জোন ইত্যাদি সবকিছু জানবেন। সমস্ত জিনিসগুলো জানার পরেও আপনি যখন এটা জানবেন না একটা ক্যান্ডেলের মধ্যে কতটুকু বায়ার কাজ করতেছে কতটুকু সেলার কাজ করতেছে, এটা যখন আপনি একদম 100% ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন না, তখন কিন্তু আপনি ওই যে এত কিছু জানার পরে সাপ্লাই জোন, ডিমান্ড জোন, পুল ব্যাক, সাপোর্ট রেজিস্ট্যান্স যা যা আছে সবকিছু জানার পরেও কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না মার্কেটের মধ্যে। বিকজ আপনি ব্যাডমিন্টন খেলতে হলে আপনার শুধু ফেদার থাকলে হবে না, আপনার সাথে কিন্তু ব্যাটও থাকতে হবে। আর এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটা হচ্ছে যে মার্কেটের ব্যাট। একটা মার্কেটের মধ্যে কি এখন আমার বাই করা উচিত নাকি আমার সেল করা উচিত, এই সিদ্ধান্তটা আমরা একটা ক্যান্ডেল দেখেই নিই। কিন্তু একটা ক্যান্ডেল না, মার্কেটের যে উপরের দিকে যাচ্ছে বাইং হচ্ছে, এই বাইং এর মধ্যে কতটুকু বায়ার কাজ করতেছে নাকি এটা ফেক বাইং হচ্ছে, সেল আর বেশি এখানে ডোমিনেট করতেছে, এই জিনিসগুলো কিন্তু আমরা ক্যান্ডেল দেখেই বুঝি। ক্যান্ডেল দেখেই আমরা সিদ্ধান্ত নেই, আর ওই সিদ্ধান্তের উপরেই তো ট্রেড নিই। আমি কি বায়ের জন্য ট্রেড নিব নাকি সেলের জন্য ট্রেড নিব, রাইট? সো এটা অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা আশা করি বুঝাতে পারছি। এখানে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি আর একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই দুইটা নিয়ে কথা বলার আগে আমরা একটা জিনিস ক্লিয়ার করব সর্বপ্রথম, ওটা হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল যখন হয়, গ্রিন ক্যান্ডেলের কাজ কি হয়। গ্রিন ক্যান্ডেল যখন হয় তখন মার্কেট উপরে নিয়ে যায়, রাইট? এখনো পর্যন্ত আপনার কাছে বেসিকে মনে হচ্ছে, বাট আপনি দেখতে থাকেন, ইনশাল্লাহ সামনের দিকে আপনি এমন ইনফরমেশন পাবেন যেগুলো আপনি বেসিক লেভেলে আশাও করেন না, কখনো দেখানো নাই। যতগুলো ভিডিও দেখছেন ওই ভিডিওগুলোর মধ্যে পান নাই। আমরা যদি চার্টের মধ্যে আসি তাহলে এই যে দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল হলো না, গ্রিন ক্যান্ডেল যখন এখান থেকে শুরু হলো মার্কেট এখান থেকে উপরের দিকে উঠছে না, মানে গ্রিন ক্যান্ডেল যখন হবে তখন মার্কেটকে উপরে নিয়ে যাবে। একটার পর একটা যখন গ্রিন ক্যান্ডেল হবে তখন মার্কেট উপরের দিকেই যাইতে থাকবে, আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। এতটুকু জিনিস আমরা জানি সবাই। এই যে দেখেন গ্রিন ক্যান্ডেল হচ্ছে, মার্কেট উপরের দিকে গেছে এতটুকু পর্যন্ত, আবার গ্রিন ক্যান্ডেল এতটুকু পর্যন্ত উপরের দিকে আসছে। ফলে গ্রিন ক্যান্ডেল যখন হয় তখন উপরের দিকে যায়, আর উপরের দিকে যাইতে হলে কোথায় থেকে যাইতে হবে? অবশ্যই নিচ থেকে তো উপরের দিকে উঠতে হবে। আপনি যখন একটা বিল্ডিং এর নিচে থাকবেন, এই নিচ থেকে আপনি বিল্ডিং এর উপরে উঠবেন। যদি বিল্ডিংটা 10 তলা হয় আপনি 10 তলার উপরে উঠবেন, রাইট? আপনি তো উপরে থাকলে আর উপরে উঠবেন না। আপনি যদি 10 তলার উপরে থাকেন, বিল্ডিংটাও 10 তলা, আপনি যদি 10 তলার উপরে থাকেন তাহলে আপনি কই উপরে উঠবেন? আপনি তো তখন নামতে হবে। তাহলে মার্কেটকে গ্রিন ক্যান্ডেল সবসময় উপরের দিকে নিয়ে যায়। উপরের দিকে নিতে হলে কোথায় থেকে উঠবে? নিচ থেকে উঠবে। নিচ থেকে যেহেতু উঠবে তাহলে আমরা যদি আবার মিরর মধ্যে আসি, এখানে দেখেন এই যে ওপেন লেখা আছে, মানে গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কিন্তু নিচ থেকে, নিচ থেকে ওপেন হয়ে এটা মার্কেটকে উপরের দিকে নিয়ে যায় পুশ দিয়া। আমি আপনাদের মাথায় এখন জাস্ট দুইটা জিনিস দিব, এই দুইটা জিনিস দেওয়ার পরে আমরা ক্যান্ডেলের আরো ডিপের মধ্যে যাব। আপনি এখন শুধু এতটুকু জিনিসে বুঝেন, গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেন হয় নিচ থেকে, বিকজ নিচ থেকে মার্কেটকে গ্রিন ক্যান্ডেল সবসময় উপরের দিকে নিয়ে যায়। এই জিনিসটা তো বুঝতে পারছেন, তাই না? আমি আপনাকে আবার জিজ্ঞেস করতেছি, বলেন তো গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেন হয় কোথা থেকে? নিচ থেকে। এই তো হইছে, নিচ থেকে ওপেন হওয়ার পরে মার্কেটকে কোন দিকে নিয়ে যায়? উপরের দিকে। এই তো গ্রেট, আপনি পারেন। আমার সাথে সাথে একটু উত্তর দেন। আর রেড ক্যান্ডেল যখন মার্কেটের মধ্যে হয় তখন মার্কেটকে নিচের দিকে নিয়ে আসে। এই যে দেখেন এখানে রেড ক্যান্ডেল হচ্ছে না অনেকগুলো, মার্কেটে যখন রেড ক্যান্ডেল হচ্ছে তখন মার্কেট আস্তে আস্তে নিচের দিকে আসছে না? এই যে এতটুকু উপর থেকে মার্কেট নিচের দিকে চলে আসছে, তাই না? তাহলে নিচের দিকে আসতে হলে কোথা থেকে নিচের দিকে আসতে হবে? উপর থেকে নিচের দিকে আসতে হবে। আপনি যখন উপরে থাকবেন তখন তো আপনি নিচের দিকে আসবেন, তাই না? তাহলে রেড ক্যান্ডেল যখন হয় তখন যেহেতু মার্কেটকে নিচের দিকে নিয়ে আসে, তাহলে রেড ক্যান্ডেল ওপেন হয় উপর থেকে আর ক্লোজ হবে নিচে এসে। গ্রিন ক্যান্ডেল ওপেন হবে কোথা থেকে? নিচ থেকে। ক্লোজ দেবে কোথায়? উপরে গিয়া। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি, আমাদের ক্লিয়ার হয়েছে। এখন এই জিনিসটা তো ভাই বুঝতে পারছি, একটা ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয় উপরে গিয়ে ক্লোজ হয়। এই যে একটা ক্যান্ডেল আমি দেখতে পাচ্ছি, তবে এই ক্যান্ডেলটার উপরে একটা দাগ রয়ে গেল এবং কি এই ক্যান্ডেলের বডি এটা সবুজ
হয়ে আছে, এটা কি বুঝাচ্ছে আমাদেরকে? উপরে যে দাগটা আছে এই দাগটা কেন সবুজ হয় নাই, এই দাগটা কেন ভরাট নাই, এটা কেন দাগ হয়ে রইল? এখানেই হচ্ছে যে মেইন পয়েন্টটা। আবার আমরা মেরুর মধ্যে আসি, তাহলে আমরা এখান থেকে বুঝবো একটা ক্যান্ডেলের মধ্যে কতটুকু বায়ার কতটুকু সেলার কিভাবে কাজ করতেছে। এটা আমি এখনো বলি নাই, এটা আসতেছে সামনের দিকে। আমি জাস্ট বেসিকের মধ্যে টাচ করতেছি, যেন যারা একদম বিগিনার আছে তারা যেন বুঝতে অসুবিধা না হয়। এখন আমাদেরকে বুঝতে হবে একটা ক্যান্ডেলের দুইটা কন্ডিশন থাকে। একটা কন্ডিশন হচ্ছে যে ফুললি ডোমিনেট করতেছে বায়ার কিংবা সেলার, যেটা ক্যান্ডেলের বডি থাকে। এই বডিটা যদি গ্রিন হয় তাহলে এই গ্রিন বডিটার মধ্যে ফুললি ডোমিনেট করতেছে বায়াররা, আর এই বডিটা যদি রেড হয় তাহলে এই বডিটার মধ্যে ফুললি ডোমিনেট করতেছে সেলাররা। আর উপরে যে উইকটা থাকবে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে, খাতা কলম নিয়ে বসলে সবচেয়ে বেশি ভালো হবে। আপনি যদি এগুলো নোট করেন তাহলে আপনার মাথার মধ্যে ইজিলি ঢুকে যাবে, নয়তো আপনার জন্য একটু ফেরা হয়ে যাবে। আমি বলবো যে একটু খাতা কলম নিয়ে বসেন, ইম্পর্টেন্ট যে কথাগুলো থাকবে এগুলো অবশ্যই নোট করে ফেলবেন। গ্রিন ক্যান্ডেলের মধ্যে আগে আমরা গ্রিনটা শেষ করে তারপর আমরা রেড এর মধ্যে আসবো। গ্রিন ক্যান্ডেলের মধ্যে যে বডিটা থাকবে এই বডিটার মধ্যে একদম ফুললি ডোমিনেট করতেছে বায়াররা। এখানের মধ্যে বায়াররা স্টিল তারা এখনো পর্যন্ত এই জায়গাটাকে দখল করে রাখছে। স্ক্রিনের দিকে একটু ভালো করে খেয়াল করেন, এই যে ওপেন এখান থেকে নিয়ে এতটুকু জায়গা ক্লোজ পর্যন্ত এই বডিটা আছে, যে এই বডিটার মধ্যে স্টিল এখনো পর্যন্ত বায়াররা দাঁড়ায় আছে, এরা এখনো পর্যন্ত এই জায়গাটাকে দখল করে রাখছে। তাহলে উপরের যে দাগটা আছে এই দাগটা কিসের? এই দাগটা হচ্ছে যে বায়াররা উপর পর্যন্ত গেছিল, এই জায়গা পর্যন্ত আসছিল, কিন্তু সেলাররা কি করছে? এদের উপরে হামলা করে এদেরকে নিচে নামায় এই যে দাগটা যেখানে শেষ হয়েছে নিচের দিকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। আই মিন এই যে এখান পর্যন্ত নিয়ে আসছে। সেলাররা বায়ারদেরকে ধাওয়া কইরা তাদের ঘরে বইরা দিছে। আমরা যদি সহজভাবে এক্সাম্পল দিয়ে বুঝে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন এই দাগটা হচ্ছে যে দুইটা দেশের বর্ডার। এখন এই পাশে হচ্ছে যে ধরেন বাংলাদেশ আর এই পাশে হচ্ছে যে ইন্ডিয়া। এখন বাংলাদেশের যে যোদ্ধারা আছে এই যোদ্ধারা ইন্ডিয়াকে দখল করতে চাইতেছে। যোদ্ধারা যখন ইন্ডিয়ার এই বর্ডারটাকে ক্রস করে যখন এই জায়গা পর্যন্ত চলে আসছে, এতটুকু জায়গা পর্যন্ত যখন চলে আসছে, তখন ইন্ডিয়ার যোদ্ধারা তাদেরকে ধাওয়া কইরা বাংলাদেশের সীমানার মধ্যে ভরে দিছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের যোদ্ধারা যে এতটুকু জায়গা পর্যন্ত আসছে, এটার তো একটা চাপ রয়ে গেছে। মানে তারা এতটুকু পর্যন্ত আসছে, টিকে থাকতে না পারলেও কিন্তু আসছে। এই যে আসছে যে চাপটা রয়ে গেছে, ঠিক ওই চাপটাই ক্যান্ডেলের উপরের অংশের উইকটা। এবার সোজা ক্যান্ডেলের মধ্যে চলে আসেন, একটু ঠান্ডা মাথায় রিল্যাক্সে বোঝেন, তাহলে আপনার মাথার মধ্যে একদম ঢুকে যাবে। আপনি বুঝতেছেন, আমি দেখতেছি। এই ক্যান্ডেলটা তো এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হওয়ার পরে দল বল নিয়া বায়াররা এতটুকু জায়গা পর্যন্ত দখল করে ফেলছে। দখল করার পরে আরেকটু উপরের দিকে গিয়ে এটাকে পুরো ক্যান্ডেলের যে উইকটা দেখতেছেন এই উইকটা সহ দখলে এরকম গ্রিন ক্যান্ডেল রাখতে চাইছে তাদের পুরো শক্তি প্রয়োগ করে। কিন্তু এই জায়গার মধ্যে এমন কিছু সেলার ছিল যারা বায়ারদেরকে এতটুকু পর্যন্ত আসার পরে একটা ধাওয়া দিছে। তারা প্রেসার দিয়ে সেল দিয়া মার্কেট থেকে এত পরিমাণে সেল দিতেছে বায়াররা এখানে টিকে থাকতে পারেন। মার্কেটে যখন সেল হবে তখন ভাববেন যে বায়ারদেরকে সেলাররা ধাওয়া করতেছে। সো বায়াররা টিকে থাকতে না পাইরা যখন মার্কেট থেকে আস্তে আস্তে বের হয়ে যাইতেছে, তখন কিন্তু এই ক্যান্ডেলটা ধীরে ধীরে নিচের দিকে নাইমা চলে আসতেছে। যখনই এই ক্যান্ডেলটা নিচের দিকে নাইমা চলে আসতেছে তখনই কিন্তু এই ক্যান্ডেলটার মধ্যে এরকম বডিটা সইরা গিয়ে একটা দাগ হয়ে গেছে। যখন দাগ হয়ে হয়ে নিচের দিকে আসতেছে ঠিক তখনই এতটুকু জায়গা পর্যন্ত আসছে আর ক্যান্ডেলটা টাইম শেষ হয়ে গেছে। আমরা কিন্তু জানি প্রত্যেকটা ক্যান্ডেলের টাইম থাকে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এরকম টাইম থাকে। ধরেন এই ক্যান্ডেলটা 15 মিনিট, এই 15 মিনিটের টাইমটা শেষ হয়ে গেছে, তখন এই ক্যান্ডেলের ক্লোজিং এখানে হয়ে গেছে। এখন নিচে কিন্তু আরো একটা উইক আছে, এই উইকটা আমরা পরে বুঝাচ্ছি। আমরা জাস্ট ওপেনিং থেকে এই ক্লোজ পর্যন্ত হাই পর্যন্ত এই জায়গার মধ্যে কোন জায়গার মধ্যে কতটুকু বায়ার ছিল বা কতটুকু সেলার ছিল এটা দেখবো। এর আগে একটা কথা বলে রাখি, যুদ্ধের মধ্যে যারা জয়ী হয় তাদেরকেই কিন্তু সেলিব্রেট করা হয়, তারাই কিন্তু আইডল হয়, রাইট? সো এখানের মধ্যেও আপনি চিন্তা করতে হবে যে একটা ক্যান্ডেলের মধ্যে কারা জয়ী হয়েছে তারাই কিন্তু ওই ক্যান্ডেলটা ডোমিনেট করতেছে। আপনি জায়গা হিসাব করতে হবে এই ক্যান্ডেলটা কত বড়, এরপরে এর উইকটা কত বড়। যদি ক্যান্ডেলের বডি থেকে, আমি কিন্তু ক্যান্ডেলটা বলতে বুঝাইতেছি ক্যান্ডেলের বডি, এই ক্যান্ডেলের বডিটা কত বড়, এই বডির মধ্যে কিন্তু বায়াররা ফুললি ডোমিনেট করতেছে, এখনো পর্যন্ত দাঁড়ায় আছে অস্ত্র নিয়ে। তবে যে উইকটা দেখতেছেন এই উইকটার মধ্যে সেলাররা হাওয়া করে বায়ারদেরকে ঘরে ঢুকে দিছে, মানে ক্যান্ডেলের বডির মধ্যে ঢুকে দিছে, ওই উইকের মধ্যে সেলাররা দাঁড়িয়ে আছে। তাহলে বডিটা কত বড় এই জায়গাটা হিসাব করে এবং উইকটা কত বড় এই জায়গাটা হিসাব করে আপনাকে পার্সেন্টেজ বের করতে হবে যে এই ক্যান্ডেলের মধ্যে কতটুকু বায়ার আছে কিংবা কতটুকু সেলার আছে। তাহলে আমরা যদি খেয়াল করি এই ক্যান্ডেলটার মধ্যে বডির 2 ভাগের 1 ভাগ হচ্ছে যে উইক, তার মানে এখানে বডিতে জায়গাটা অনেক বেশি আছে। এই যে পরিমাণ লম্বালম্বি ভাবে আপনি পরিমাণটা দেখেন জায়গাটা বেশি আছে, তার মানে এখানে 2 ভাগ হচ্ছে যে বায়ার, 1 ভাগে মাত্র সেলাররা ডমিনেট করতেছে। তাহলে এখানে আমরা যদি টোটাল হিসাব করি বেশি জায়গা কার দখলে, বায়ারদের দখলে, তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে আমরা ধরতে পারি 75% বায়ার আর হচ্ছে যে মাত্র 25% সেলার। এই 25% সেলারের কি এখন হাওয়া আছে কোনো? এরা কিন্তু একটু ধাওয়া করছে, ঠিক আছে, একটু শক্তি দেখাইছে, কিন্তু এরা এতটাও শক্তিশালী না এই 75% বায়ারদেরকে হারাই দিয়া এই ক্যান্ডেলটাকে ওপেনিং জায়গা থেকে নিচের দিকে নিয়ে
আসতে পারছে, এতটুকু শক্তিশালী না, এরা কিন্তু এই জিনিসটা করতে পারে না। যদি তারা ওপেনিং জায়গা থেকে ক্যান্ডেলটাকে নিচের দিকে নিয়ে আসতে সক্ষম হতো তাহলে কিন্তু এই ক্যান্ডেলটা রেড হয়ে যেত আর গ্রিন থাকতো না। তাহলে এই 25% সেলার যেহেতু অতটা বেশি শক্তিশালী না, তাহলে এই ক্যান্ডেলের মধ্যে কারা উইন হয়েছে, বায়ার নাকি সেলার? এই তো বুঝতে পারছেন, বায়ার। তাহলে ভাই বুঝতে পারছি ক্যান্ডেলের যে বডির অংশ আছে এই বডির অংশের মধ্যে যারা থাকবে তারা সবাই বায়ার, আর উপরের যে অংশটা থাকবে উইক বা শ্যাডো, এই অংশটার মধ্যে সেলার ডোমিনেট করতেছে। এই জিনিসটা আমরা বুঝতে পারছি, ক্যান্ডেলের এইটুকু জায়গা আমরা পড়তে পারি। এখন আপনি এখন তো বুঝবেন না, একটা গ্রিন ক্যান্ডেলের যেখান থেকে ওপেন হয়, এখান থেকে ওপেন হবার পরে যখন উপরের দিকে যায় বডি বানায়, যতটুকু বডি থাকবে এই বডিটুকু হচ্ছে যে বায়াররা ডোমিনেট করতেছে, স্টিল ডোমিনেট করতেছে। এই গ্রিন ক্যান্ডেলের উপরের যে উইকটা থাকবে, একদম সহজভাবে বলতেছি, উপরের যে উইকটা থাকবে এই উইকটার মধ্যে সেলাররা ডোমিনেট করতেছে। তাহলে আপনি হিসাব করবেন যে উইকটা বড় নাকি বডিটা বড়। যদি বডিটা বড় হয় তাহলে বায়াররা স্টিল ডোমিনেট করতেছে, আর যদি বডি থেকে উপরের উইকটা বড় হয় তাহলে এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় কিন্তু এই ক্যান্ডেলটার মধ্যে সেলাররা ডোমিনেট করতেছে। একদম ক্লিয়ার, রাইট? এই তো বুঝে গেছে। আপনার দিয়ে ট্রেডিং হবে ইনশাল্লাহ। শুধু কন্টিনিউ করেন, কন্টিনিউয়াসলি লেগে থাকেন, নলেজ নিতে কিপটামো করেন না। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও আছে ভাই নলেজ নিয়ে, আপনি জাস্ট দেখতে হবে, চ্যানেলের একদম নিচের দিকে গিয়ে দেখেন কতগুলো ভিডিও পান। অলরেডি 150টা ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। সো এতগুলো ভিডিওর নলেজ যদি আপনি নেন ভাই, আপনি কি মনে করেন না যে আপনি ট্রেডিং এর অনেক কিছু পারবেন? আপনি মোটামুটি লেভেলের মার্কেট থেকে প্রফিট তো আপনি এমনিতেই করতে পারবেন মিয়া, ইউটিউব ভিডিও দেখে। এখন ভাই উপরের অংশটা তো বুঝলাম, ওপেনিং জায়গা থেকে উপরের অংশটাতে কারা বেশি ডোমিনেট করতেছে, কোন জায়গার মধ্যে বায়ার বেশি কাজ করতেছে নাকি সেলার বেশি কাজ করতেছে, এই জিনিসটা তো আমরা ক্লিয়ার। কিন্তু নিচের অংশটা একটু বুঝান। নিচের অংশ হচ্ছে যে মার্কেট যখন ওপেন হয়েছে, এখান থেকে আমরা কিন্তু বলছিলাম মার্কেটের মধ্যে যখন রেড ক্যান্ডেল হয় তখন মার্কেট যে জায়গা থেকে ওপেন হবে ক্যান্ডেলের নিচের দিকে চলে আসে। তাহলে এই ক্যান্ডেলটা যখন এখান থেকে ওপেন হয়েছিল, এটা হচ্ছে যে ক্যান্ডেলটার কি লেভেল, এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হবার পরে যখন ক্যান্ডেলটা উপরের দিকে যাবে তখন এটা গ্রিন হয়ে উপরের দিকে যাবে, কথা বুঝছেন? আর যখন এটা নিচের দিকে আসবে তখন এটা রেড হয়ে নিচের দিকে আসবে। তাহলে আপনি বলেন তো এই ক্যান্ডেলটা যখন এই জায়গা থেকে ওপেন হয়েছিল আপনি কি তখন বলতে পারতেন যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে নাকি রেড হবে? বলতে পারতেন না, বিকজ এটা যখন উপরের দিকে ওঠা শুরু করছে তখন আপনি বুঝতে পারছেন যে এটা গ্রিন হবে ক্যান্ডেলটা, রাইট? আর যদি এটা নিচের দিকে নামা স্টার্ট করতো তখন আপনি বুঝতে পারতেন যে এটা রেড হবে ক্যান্ডেল। এখানে কিন্তু এই জিনিসটাই ঘটছে। এই ক্যান্ডেলটা যখন এখান থেকে ওপেন হয়েছিল, ওপেন হবার পরে এটা কিন্তু ফার্স্টেই কিন্তু উপরের দিকে উঠে নাই। এই যে গ্রিন ক্যান্ডেল, গ্রিন বডিটা দেখতেছেন, এটা তৈরি করার জন্য উপরের দিকে উঠে নাই। ক্যান্ডেলটা প্রথমে রেড হইয়া নিচের দিকে চলে আসা স্টার্ট করছে। এই যে এখান থেকে ওপেন হবার পরে ক্যান্ডেলটা নিচের দিকে চলে আসছে এতটুকু পর্যন্ত। এই যে লো লেখা আছে, যে এই যে এই দাগটা আছে, যে এই দাগটা যতটুকু পর্যন্ত আছে এতটুকু পর্যন্ত এই ক্যান্ডেলটা রেড হইয়া নিচের দিকে চলে আসছে। কিন্তু এই জায়গার মধ্যে, এই যে এই জায়গার মধ্যে, এই যে এই জায়গার মধ্যে অনেকগুলা বায়ার বসেছিল। এই যে আমি দাগ দিয়ে দিয়ে দেখাচ্ছি, এই জায়গার মধ্যে অনেকগুলা, ধরেন এগুলো সবগুলা বায়ার, সবগুলা মানুষ, এই জায়গার মধ্যে সবগুলা বায়ার বসেছিল। এরা কি করছে, ক্যান্ডেলটাকে যখন এতটুকু পর্যন্ত নিয়ে আসছে সেলাররা, নিয়ে আসার পরে এই বায়ার গুলা পুশ দিয়া এখান থেকে ধাক্কা দিয়ে উপরের দিকে নিয়ে আসছে। তার মানে এখানে যে সেলাররা প্রথমে ক্যান্ডেলটাকে রেড করার ট্রাই করছে, ক্যান্ডেলটাকে নিচের দিকে নিয়ে আসার ট্রাই করছে, এদেরকে কিন্তু এই বায়ার গুলা হারাই দিছে। যেহেতু হারাই দিছে, এই সেলার গুলার কিন্তু তখন কোনো ভ্যালু নাই, বিকজ এর এখানে টিকে থাকতে পারে না, ডোমিনেট করতে পারে নাই। ঠিক যেমনটা বায়াররা কিন্তু এই গ্রিন বডিটাকে এতটুকু জায়গা পর্যন্ত নিয়ে আসছে, উপরের এই উইকটা পর্যন্ত নিয়ে আসছিল, এখানে বায়াররা টিকে থাকতে পারে নাই, সেলাররা এদেরকে ধাক্কিয়ে নিচের দিকে নিয়ে আসছে, যার জন্য এখানকার এই এতটুকু জায়গার বায়ারদের ভ্যালু গেছে, এখানের মধ্যে সেলাররা উইন হয়ে গেছে। এই 25% মধ্যে সেলাররা উইন। ঠিক এই কারণেই এখানে যে সেলার গুলা প্রথমে ক্যান্ডেলটাকে নিচের দিকে নিয়ে আসছিল, এই বায়ার গুলা একদম ধাক্কায় উপরের দিকে উঠে দিয়েছে। তার মানে এই সেলার গুলার এখানে ভ্যালু শেষ, এখানেও আমরা বায়ার ধরবো। ক্যান্ডেল গ্রিন দেখছেন মানে ওই ক্যান্ডেলের নিচে যদি কোনো উইক থাকে এটা বাইং প্রেসার হয়েছে, এখানে বায়াররা উইন। ক্যান্ডেলের উপরে যদি কোনো উইক থাকে তাহলে এটা, এই উইকটা শুধু উপরের এই উইকটা সেলিং প্রেসারের কারণে হয়েছে। তাহলে আপনি যখন ফুললি ক্যান্ডেলের মধ্যে, একটা ক্যান্ডেলের মধ্যে যখন আপনি হিসাব করবেন এই ক্যান্ডেলটার মধ্যে বায়ার বেশি নাকি সেলার বেশি, তখন আপনি যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে গ্রিন ক্যান্ডেলের বডি সহ, উপরের অংশের বডি সহ এবং নিচের উইকটা সহ এটাকে বায়ার প্রেসার ধরবেন এবং কি শুধু উপরের উইকটাকে সেলার প্রেসার ধরবেন। তাহলে এই যে এই ক্যান্ডেলটার মধ্যে আমরা যদি নিচের উইকটা সহ যদি বায়ার প্রেসার ধরি এতটুকু জায়গা পর্যন্ত, বডি পর্যন্ত, তাহলে এখানে প্রায় 75% বায়ার উইন আর উপরের এই 25% মাত্র সেলার উইন। তাহলে একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে কত পার্সেন্ট বায়ার থাকে এবং কি কত পার্সেন্ট সেলার থাকে এটা আশা করি আপনার একদম ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো জয় ঝামেলা নাই। এখন আসি আমরা রেড ক্যান্ডেলের মধ্যে। ভিডিওটা বড় হচ্ছে ঠিক আছে, বাট আমরা আজকে এই দুইটা ক্যান্ডেল রিড করা শিখে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব। আমরা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি নিয়ে এবং চার্ট প্যাটার্ন নিয়ে আপনাদেরকে একদম শূন্য থেকে উঠাবো বলতেছি। তো যদি আপনাদের রেসপন্স ভালো হয়, ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করতে পারেন, ভালোভাবে ছড়িয়ে দিতে পারেন, মোটামুটি আপনাদের দ্বারা যদি অন্য আরো 8-10 জনের যদি এই চ্যানেলের মধ্যে এসে ভিডিওগুলো
ভিডিওগুলো দেখে তারাও যদি উপকৃত হয়, তাহলে আমি প্রমিস করতেছি আপনাদেরকে এই 2026 সালের মধ্যে আপনাদেরকে আমি ট্রেডার হিসেবে গড়ে তুলবো। এতটুকু বিলিভ রাখতে পারেন। তাহলে আমরা গ্রিন ক্যান্ডেলের সাইকোলজি বুঝে ফেলছি। একটা গ্রিন ক্যান্ডেল যখন এখন মার্কেটের মধ্যে হবে, তখন এটাকে আমরা সম্পূর্ণভাবে পড়তে পারবো। এই পড়ার সক্ষমতা এখন আমাদের ভিতরে হয়ে গেছে। এখন আসে আমরা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে। একটা রেড ক্যান্ডেল সবসময় মার্কেটকে কোথায় নিয়ে আসে? নিচে নিয়ে আসে। আমরা বলছিলাম রেড ক্যান্ডেল যখন হবে তখন মার্কেটকে নিচের দিকে নিয়ে আসবে। এই রেড ক্যান্ডেলটা সবসময় ওপেন হবে কোথা থেকে? উপর থেকে। তাহলে এই ক্যান্ডেলটা দেখেন এখান থেকে ওপেন হয়েছে। এই রেড ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই জায়গা থেকে। এখান থেকে ওপেন হবার পরে এই ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে রেড হয়ে আসে নাই। এই যে আপনাকে গ্রিন ক্যান্ডেলটা আগে বলছিলাম, এখন রেড বলতেছি। তো আপনার উভয়টার এই উইক গুলার ক্ষেত্রে এবং কি বডি গুলার বোঝার ক্ষেত্রে আপনার একটু মুসাব্বা হয়ে যাবে। এই কারণে ফার্স্টে বলছিলাম যে নোট করেন, খাতা কলম নিয়ে বসে নোট করেন, তাহলে আপনার জিনিসটা বুঝতে আর এলোমেলো হয়ে যাবে না, গোলমাল হবে না। নোট যদি করে না থাকেন তাহলে প্রয়োজনে ভিডিওটা একটু টাইনা দেখা গ্রিন ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং হাই, কোথায় বায়ার বেশি, কোথায় সেলার বেশি, কোথায় বায়ার ডোমিনেট করছে, কোথায় সেলার ডোমিনেট করতেছে, এই জিনিসটা লিখে নেন। তারপর আপনি এই রেড ক্যান্ডেলটার মধ্যে আসেন, তাহলে আপনার মাথাটা আওলাবে না। নয়তো আপনি এখানের মধ্যে আওলাই ফেলবেন, একদম খিচুড়ি বানায় ফেলবেন। একটু তো কষ্ট করতে হবে ভাই, একটু তো ফেরা নিতে হবে, তাই না? আপনি এখান থেকে ট্রেডিং থেকে অনেক টাকা আর্ন করতে আসছেন না, আপনি এখান থেকে হাজার হাজার ডলার আর্ন করতে আসছেন। সো একটু তো ফেরা যদি না নেন তাহলে কিভাবে হবে? আপনাকে তো এটা শিখতে হবে, আর আপনি পারবেনও ভাই, আমি জানি। আপনি যদি না পারতেন তাহলে আপনি এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখতেন। আপনার ইচ্ছে শক্তি আছে বিদে আপনি ভিডিওটা দেখতেছেন। তাহলে আমরা আসি, একটা রেড ক্যান্ডেল ওপেন হয় কোথা থেকে? উপর থেকে। এই ক্যান্ডেলটা যখন এখান থেকে ওপেন হয়েছিল, এই জায়গা থেকে যখন ওপেন হয়েছিল, ওপেন হবার পরে এটা কিন্তু এই বডির দিকে কিন্তু নাইমা চলে আসে নাই, এটা আগে উপরের দিকে গেছে। এই যে উপরের দিকে আসছে, কেমনে বুঝলাম আমরা উপরের দিকে গেছে? বিকজ এই রেড ক্যান্ডেলটার উপরে যখন একটা উইক থাকবে তখন আমরা বুঝবো যে এই ক্যান্ডেলটা যখন এখানে ওপেন হয়েছিল, এই ওপেনিং জায়গা থেকে আগে উপরের দিকে গ্রিন হয়ে ওঠার ট্রাই করছে। সেম সাইকোলজি বাট একটু ডিফারেন্ট। আপনি খেয়াল করেন, এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হবার পরে, এই জায়গা থেকে ওপেন হবার পরে এটা গ্রিন হয়ে উপরের দিকে উঠতেছে, তখনও কিন্তু কেউ বলতে পারবে না যে এটা রেড হবে। যখন এতটুকু পর্যন্ত আসছে, এই জায়গাটুকু পর্যন্ত যখন আসছে ক্যান্ডেলটা, এখানে কিছু সেলার বসেছিল, এই জায়গাগুলোর মধ্যে কিছু সেলার বসেছিল। ক্যান্ডেল কিন্তু এখন গ্রিন হয়ে উপরের দিকে উঠতেছিল, এখান থেকে ওপেন হবার পরে ক্যান্ডেলটা গ্রিন হয়ে উপরের দিকে উঠতেছিল, কিন্তু এই সেলার গুলো বলতেছে যে ভাই তোরা কেন যে মার্কেটকে উপরের দিকে নিয়ে আসছো, দিছে আক্রমণ, এরা সেল করা স্টার্ট করছে। এরপর মার্কেটে এত পরিমাণে সেলিং হয়েছে, সেল করতে করতে একদম ক্যান্ডেলটাকে এই লো লেখা আছে যে এই উইকটা পর্যন্ত নিয়ে আসছে, এই দাগটার মাথা পর্যন্ত নিয়ে আসছে, এত পরিমাণে সেল করছে। যখন এত পরিমাণে সেল করছে, এখানে যে সমস্ত বায়ার গুলা ছিল, যারা ফার্স্টে এই জায়গা থেকে উপরের দিকে নিয়ে ধাক্কা দিছিল, এই বায়ার গুলার একটু শক্তি আসছে, তখন তারা আবার শেষ চেষ্টা, একটা কথা থাকে না, এবারেই লাস্ট, আমি এবারে চেষ্টা করে দেখি, হইলে হবে না হইলে নাই, এরকম একটা চেষ্টা থাকে না। এই বায়ার গুলা ওই চেষ্টাটাই করছে। এই যে এই লো জায়গা পর্যন্ত যখন ক্যান্ডেলটাকে নিয়ে আসছে, এটা কিন্তু এরকম বডি হয়েই আসছিল, এরকম রেড বডি হয়েই একদম নিচ পর্যন্ত আসছিল। কিন্তু এই বায়ার গুলা যখন শেষ চেষ্টাটা করতেছিল, এই লো থেকে যখন আবার বাই করা স্টার্ট করছে, যখন ধাক্কা দেওয়া স্টার্ট করছে, এতটুকু জায়গা পর্যন্ত আনার পর ক্যান্ডেলটার টাইম শেষ হয়ে গেছে, তখন এখানেই ক্যান্ডেলটার ক্লোজিং হয়ে যায়, এই জায়গাতে ক্যান্ডেলটার ক্লোজিং হয়ে যায়। এই যে ক্লোজ লেখা আছে, এখানেই ক্যান্ডেলটার ক্লোজ হয়ে যায়। তাহলে আপনি পুরো ক্যান্ডেলটা যদি হিসাব করেন, পুরো ক্যান্ডেলটা হিসাব করলে কে কোথায় উইন হয়েছে, কে কোথায় জিতছে, আমরা ওটা বাইর করতে হবে। ক্যান্ডেলটা যখন এখান থেকে ওপেন হয়েছে, ওপেনিং জায়গা থেকে যখন ওপেন হইয়া উপরের দিকে ওটা ট্রাই করতেছিল, তখন বায়াররা উপরের দিকে নিয়ে গেছে ঠিক, কিন্তু এই সেলাররা এটা ধাক্কাই নিচের দিকে ফাটাই দিয়েছে, তখন এই বায়ার গুলার কিন্তু ভ্যালু গেছে গা, যে হাইরা যায় তার কোনো ভ্যালু নাই। ওকে, এই সেলার গুলো তখন এখানে জিতে গেছে। এই সেলার গুলো কিন্তু ক্যান্ডেলটাকে এরকম রেড কইরা কইরা একদম এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। এখান থেকে এই বায়ার গুলাই, এই যে এই বায়ার গুলাই আবার একটু পুশ দেওয়ার ট্রাই করছে মার্কেটের মধ্যে, আবার পুরো ক্যান্ডেলটাকে ডোমিনেট করার ট্রাই করছে। তাহলে এই বায়াররা শুধু এতটুকু জায়গার মধ্যে উইন হয়েছে, এবং কি উপরে বডি সহ উপরের উইকটার মধ্যে সেলাররা উইন। বুঝতে পারছেন? এবার আমি আরো সহজ করে বলি, একটা রেড ক্যান্ডেলের নিচে যখন কোনো উইক দেখবেন, একদম ইজি ভাবে বলতেছি, খেয়াল করেন। রেড ক্যান্ডেলের নিচে উইক মানে এই উইকের মধ্যে বায়াররা ডোমিনেট করছে, এই উইকের মধ্যে বায়াররা জিতছে। পরে যখন কোনো উইক দেখবেন, ওই উইকের মধ্যে এবং কি বডির মধ্যে যদি ক্যান্ডেলটা রেড হয়, শুধু লাল হয়, তাহলে হয়েছে এই বডি সহ উপরের উইকটার মধ্যে সেলাররা ডোমিনেট করছে। তাহলে আপনি হিসাব করবেন কি বডিটা কত বড় আর উপরের উইকটা কত বড়। যদি উপরের উইক আর বডিটা মিলিয়ে নিচে যে উইকটা আছে এই উইকটা থেকে বড় হয়, তখন এই ক্যান্ডেলটার মধ্যে সেলাররা বেশি ডোমিনেট করছে। এখন কত পার্সেন্ট সেলাররা ডোমিনেট করছে আপনি জায়গা হিসেবে এটা ডিপেন্ড করবেন। যেমন
যেমন এখানে যদি আপনি জায়গা হিসেবে যদি ডিফাইন করতে যান, শুধু এইটুকু জায়গার মধ্যে বায়াররা ডোমিনেট করছে, উপরের বডিটা সহ এই হাই পর্যন্ত সবটুকু জায়গার মধ্যে সেলাররা ডোমিনেট করছে। তার মানে এখানে প্রায় 75% পর্যন্ত সেলার ডোমিনেট করছে, আর এখানে মাত্র 25% বায়াররা ডোমিনেট করছে। এই ক্যান্ডেলটার মধ্যে কতটুকু বায়ার কোন জায়গা দিয়ে কাজ করছে আর সেলাররা কোন জায়গাটাতে ডোমিনেট করছে, এই জিনিসটা আমরা আশা করি একদম ক্লিয়ার। এটার মধ্যে আর গোট জ্বালায় থাকবে না। তাহলে আপনি এখন যখন একটা গ্রিন ক্যান্ডেল দেখবেন, এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যে কত পার্সেন্ট বায়ার কাজ করতেছে এবং কি কোন জায়গাটার মধ্যে বায়াররা অলরেডি আছে এবং কি কোন জায়গাটার মধ্যে বায়াররা গেছিল কিন্তু সেলাররা তাকে ধাক্কা দিয়ে ফাটাই দিছে, ওই জায়গার মধ্যে বায়াররা মিডিকেট হয়ে গেছে, বায়ারদের ওখানে কোনো ভ্যালু নাই। এবং কি টোটাল হিসাব করলে একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে উইক এবং বডি হিসাব করে আপনি বুঝতে পারবেন এখানের মধ্যে বায়ার কত পার্সেন্ট আছে এবং কি সেলার কত পার্সেন্ট আছে। জিনিসটা আপনি এখন একটু ভালোভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। এবং একটা রেড ক্যান্ডেলের মধ্যে কতটুকু বায়ার এই ক্যান্ডেলের মধ্যে ডোমিনেট করছে এবং কি কতটুকু সেলার এই ক্যান্ডেলের মধ্যে ডোমিনেট করছে, এই জিনিসটা আশা করি আপনি এখন থেকে একদম ইজি ভাবে বুঝতে পারবেন যদি নোট করে থাকেন। যদি নোট না করে থাকেন প্রয়োজনে ভিডিওটা আবার দেখেন, নোট করেন, ইনশাল্লাহ আপনি এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আর এই জিনিসটা যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন, বাকি যে জিনিসগুলো আছে বা বিশ্বাস করেন, ট্রাস্ট মি, আপনি ওইগুলো একদম পান্তাবাতের মতো শিখে ফেলতে পারবেন। তবে এটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন মার্কেট অ্যানালাইজ করতে যাবেন, ক্যান্ডেলটা রেড নাকি গ্রিন এটা আপনার উপরে ম্যাটার করবে না। আপনি বুঝতে হবে যে ক্যান্ডেলের উইক দেখা এবং কি ক্যান্ডেলের বডি দেখা এই জিনিসটা কনফার্ম হতে হবে এই ক্যান্ডেলটার মধ্যে বায়াররা ডোমিনেট করতেছে নাকি সেলাররা ডোমিনেট করতেছে। আপনি যখন এটা বুঝতে পারবেন, এটা যখন ধরতে পারবেন, মার্কেটের 60% নলেজ আপনার ভিতরে থাকবে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই দুইটা ক্যান্ডেলের নলেজ যদি কোনো মানুষের ভিতরে না থাকে, সে ট্রেডার হতে পারবে না, কখনোই পারবে না, ইম্পসিবল। তো আর কি, ভিডিওতে লাইক কমেন্টস করতে কি বলতে হবে নাকি? ভিডিওতে লাইক কমেন্টস করেন, এন্ড যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করেন আপনি ট্রেডার হওয়ার জন্য। বিকজ আপনারা যদি আমাকে কনভিন্স করতে পারেন, তখনই আমি আপনাদেরকে একদম মন খুলে সবকিছু শেখাবো। আর আমি যখন আপনাদেরকে সবকিছু উজাড় করে শেখাবো, তখন আপনারা ট্রেডার হবেন ইনশাল্লাহ। আপনাদের থেকে আমার এক্সপেকটেশনটা কি? আপনারা শিখতে চান, এই জিনিসটা আমাকে জাস্ট বুঝাইতে হবে, দ্যাটস ইট। এটাই, দেরি কিসের? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। যারা অনেকদিন যাবত মার্কেটের মধ্যে শুধু লসে করতেছেন, তাদের জন্যই আমাদের এই কোর্স ক্লাসগুলো। তবে আজকের এই ভিডিওটা তারা বুঝবেন না যারা আমাদের এই ভিডিওটা দেখে আসেন নাই। সো আমি বলবো, আপনি যদি এই ভিডিওটা দেখে না আসেন, তাহলে আগে এই ভিডিওটা দেখেন, দেন এই ভিডিওটা সম্পূর্ণটা ক্লিয়ার করবেন। আমরা আপনাদেরকে যেহেতু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ট্রেডিং শিখাবো, আপনি মার্কেটের মধ্যে প্রফিটেবল সাস্টেনেবল ট্রেডার হওয়া পর্যন্ত ফ্রিতে ইউটিউবে ভিডিও ক্লাসের মাধ্যমে এই সম্পূর্ণ কোর্সটা শেষ করব। আমি বলছিলাম আমরা সপ্তাহে যে 2টা করে ভিডিও আপলোড দিব, ওই 2টা ভিডিওতে যা যা শেখাবো এগুলো কিন্তু আমরা লাইভের মধ্যে এসে আপনাদের আরো যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে এগুলো বুঝতে, তাহলে ওই প্রবলেমগুলো সলিউশন করে দিব। তো আপনার কিন্তু ওই ভিডিওটা দেখতে হবে। আপনি উইকের একটা ভিডিও যদি মিস দেন, তাহলে আপনার কোর্স থেকে একটা ক্লাস আপনি মিস করছেন। সো আপনি কিছু শিখবেন, কিছু শিখবেন না, তাহলে তো মার্কেটের মধ্যে প্রফিটেবল থাকতে পারবেন না। আচ্ছা যাই হোক, আমরা গত ক্লাসের মধ্যে ক্যান্ডেলস্টিক সাইকোলজির এই 2টা ক্যান্ডেলের নলেজ নিয়েছিলাম। এই 2টা ক্যান্ডেল কিভাবে কাজ করে, কোথা থেকে ওপেন হয়, কোথায় গিয়ে ক্লোজ হয়, ক্যান্ডেলের বডি কতটুকু থাকলে সেলার বেশি নাকি বায়ার বেশি, কতটুকু বায়ার ডোমিনেট করতেছে বা কতটুকু সেলার ডোমিনেট করতেছে, গ্রিন ক্যান্ডেলের উপরের উইকে কারা ডোমিনেট করতেছে, গ্রিন ক্যান্ডেলের নিচের উইকে কারা ডোমিনেট করতেছে, সেম ভাবে রেড ক্যান্ডেলের উপরের উইকে কে ডোমিনেট করতেছে বা রেড ক্যান্ডেলের নিচের উইকে কারা ডোমিনেট করতেছে, বডিতে কারা ডোমিনেট করতেছে এবং কি উইকে কারা ডোমিনেট করতেছে, ক্যান্ডেল ওপেন হয় কোথা থেকে, ক্লোজ হয় কোথা থেকে, এবং কি এই একটা ক্যান্ডেলের মধ্যে কত পার্সেন্ট বায়ার কত পার্সেন্ট সেলার, এই টপিকটা একদম ইন ডিটেলস আমরা ওই ভিডিওটার মধ্যে আলোচনা করছি। সো যারা ওই ভিডিওটা দেখছেন তাদের জন্য এর পরের ধাপটা, আমরা ওই ভিডিওতে কিন্তু একদম কনফার্ম হয়েছিলাম একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হয় সবসময় নিচ থেকে ওপেন হবার পরে ক্যান্ডেলটা উপরের দিকে যায় যখন এটা গ্রিন হয়, এন্ড এই গ্রিন ক্যান্ডেলের বডির মধ্যে কারা ডোমিনেট করতেছে এটা আপনারা জানেন, এবং কি উপরের যে উইকটা আছে এটার মধ্যেও কারা ডোমিনেট করতেছে এটাও জানেন যদি ওই ভিডিওটা দেখে থাকেন। যারা দেখেন নাই আবার বলতেছে ওটা দেখে আসেন, না হয় এই ক্লাসটা আপনার মাথার উপর দিয়ে যাবে। তাহলে আমরা একটু সিম্পলি ভাবে একটু টাচ করে দেন হচ্ছে যে আমরা নেক্সট টপিকের মধ্যে যাচ্ছি। একটা গ্রিন ক্যান্ডেল আমরা জানি নিচ থেকে ওপেন হয় উপরে গিয়ে ক্লোজ হয়, এবং একটা রেড ক্যান্ডেল উপর থেকে ওপেন হয় নিচে আসে ক্লোজ হয়। কেন নিচ থেকে ওপেন হয় উপরে গিয়ে ক্লোজ হয়, কেন উপর থেকে ওপেন হয়ে নিচে আসে ক্লোজ হয়, এই সমস্ত জিনিসগুলো ওই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করছিলাম। এরপর যদি আমরা এই ক্যান্ডেলগুলোর মধ্যে আসি, এখানে দেখেন অনেকগুলো ক্যান্ডেল আছে। আমি কিন্তু ওই ভিডিওটা আপনাকে এই কারণে দেখতে বলছিলাম, এই ক্যান্ডেলগুলো যে এখন আলোচনা করব এটা দেখে আপনি বুঝতে পারবেন কেন আপনার বোঝা উচিত একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার বেশি ডোমিনেট করতেছে নাকি সেলার বেশি ডোমিনেট করতেছে, উইকে বায়ার থাকে নাকি বডিতে বায়ার থাকে, কতটুকু জায়গার মধ্যে কতটুকু বায়ার থাকে, এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট। একটা ক্যান্ডেল যখন গ্রিন হবে তখন ওই ক্যান্ডেলের মধ্যে বায়ার ডোমিনেট করতেছে এমন কোনো কথা নাই। একটা ক্যান্ডেল গ্রিন বাট ওই ক্যান্ডেলের মধ্যে স্টিল সেলার ডোমিনেট করতেছে এমনও হবে। আবার এমনও ক্যান্ডেল দেখবেন যে ক্যান্ডেল রেড বাট ওই ক্যান্ডেলের মধ্যে স্টিল বায়াররা ডোমিনেট করতেছে। এটা কিভাবে কাজ করে, আমরা এখান থেকে এই ক্যান্ডেলটা এবং কি এই ক্যান্ডেলটার সাইকোলজিটা একটু বুঝি, তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাবো। ওকে, ও আচ্ছা, এর আগে বলে রাখি আজকে আমরা কি কি শিখবো। আজকে আমরা ক্যান্ডেলের সাইকোলজিটা আরো একটু ক্লিয়ার করবো, একদম স্পষ্ট করে নেব, এবং নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনটা শিখে নেব। নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন কি, একটা ক্যান্ডেল মার্কেটের
মধ্যে আসেই নেই, আপনি এর আগেই বলতে পারবেন পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হবে নাকি রেড হবে, বায়াররা বেশি ডোমিনেট করবে নাকি সেলাররা বেশি ডোমিনেট করবে। এটাও পসিবল। যখন আমরা ভিডিওর মাঝখানের দিকে এবং কি শেষের দিকে আসবো তখন এটা আপনি একদম ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। এটা কিন্তু আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন মার্কেটের মধ্যে আসবেন, ধরেন আমরা যদি লাইভ মার্কেটের মধ্যে আসি তাহলে আমাদের এক্সাম্পলটা দিতে সুবিধা হবে। এই যে দেখেন এখানে একটা রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, ওকে। এই গ্রিন ক্যান্ডেলটার পরে কি একটা রেড ক্যান্ডেল হবে নাকি গ্রিন ক্যান্ডেল হবে, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তখন আপনি ট্রেড নিতে আপনার জন্য সুবিধা হবে। ক্যান্ডেল হওয়ার আগে আপনি বুঝে যাবেন এই ক্যান্ডেলটা কি রেড হবে নাকি গ্রিন হবে। সহজভাবে বললে এর পরবর্তী ক্যান্ডেলটা থেকে বায়াররা বেশি ডোমিনেট করবে নাকি সেলাররা বেশি ডোমিনেট করবে, এই জিনিসটা আপনি একদম ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। ধরেন মার্কেটের মধ্যে এই রেড ক্যান্ডেলটা হওয়ার পরে আরো একটা রেড ক্যান্ডেল হলে আমি ট্রেড নিতাম ডাউনের জন্য, ওকে। এখন মার্কেটের মধ্যে হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল, বাট এটা আমি আগেই বুঝতে পারছি এখন একটা গ্রিন ক্যান্ডেল হবে। এই গ্রিন ক্যান্ডেলটা হবার পরে আরো একটা রেড ক্যান্ডেল হবে, তখন ওই রেড ক্যান্ডেলটা যে হবে এটা আমি এই গ্রিন ক্যান্ডেলটা চলাকালীনই বুঝতে পারতেছি। তাহলে এই গ্রিন ক্যান্ডেলটা যখন একটু উপরের দিকে করবে ওই উপর থেকে আমি ডাউনের জন্য ট্রেড নিয়ে নেব, বিকজ আমি জানি এর পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে বা এর পরবর্তী ক্যান্ডেলটার মধ্যে সেলারটা বেশি ডোমিনেট করবে। এটা আরো একটা কাজে লাগবে, আপনাকে আমি আরো একটু ইজি ভাবে বুঝাই। আপনি যে একটা জিনিস শিখতেছেন বাট এটা কি কাজে লাগবে ওটা তো আপনার বুঝতে হবে, তাই না? ধরেন আমরা মার্কেটের মধ্যে এখান থেকে একটা ড্র করলাম, এই জায়গার মধ্যে যখন আসবে তখন আমরা এখান থেকে বাই করব যদি বাইং কোনো সিচুয়েশন পেয়ে থাকি, ওকে। আমরা এখান থেকে ড্র করার পরে এই জায়গাতে যে একটা রেড ক্যান্ডেল হলো, এই রেড ক্যান্ডেলটার পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, কিন্তু একদম ছোট্ট করে দেখেন এই রেড ক্যান্ডেলটা হবার পরে একটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটার পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো এই গ্রিন ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলটার মধ্যে বায়াররা বেশি ডোমিনেট করবে নাকি সেলাররা বেশি ডোমিনেট করবে, এই জিনিসটা যখন আমরা সেকেন্ড গ্রিন ক্যান্ডেলটা হবার আগেই বুঝতে পারবো তখন আমরা এই ফার্স্ট গ্রিন ক্যান্ডেলটা থেকে ট্রেড নিতে পারবো। তখন আমাদের স্টপ লসটা অনেক ছোট হয়ে যাবে, আমরা স্টপ লস ছোট দিয়ে বড় প্রফিট গেইন করতে পারবো নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনটা যখন আমরা শিখে ফেলবো। তাহলে আমরা আবার মেরুর মধ্যে আসি। প্রথমে আমরা শিখি একটা ক্যান্ডেল যখন গ্রিন হবে তখন ওই ক্যান্ডেলটার মধ্যে কিভাবে সেলাররা বেশি ডোমিনেট করে। ক্যান্ডেল গ্রিন মানে বায়াররা বেশি ডোমিনেট করতেছে ব্যাপারটা এমন না, আবার ক্যান্ডেল রেড মানে সেলাররা বেশি ডোমিনেট করতেছে এমনও না। রেড ক্যান্ডেলের মধ্যে বায়াররা বেশি ডোমিনেট করতে পারে, আবার গ্রিন ক্যান্ডেলের মধ্যে সেলাররাও বেশি ডোমিনেট করতে পারে। এই জিনিসটা আমরা এখন একদম ক্লিয়ার হব। তাহলে আমরা ফার্স্ট ক্যান্ডেলটার দিকে তাকাই, এটা হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল, ওকে। ক্যান্ডেল গ্রিন মানেই আমরা কিন্তু জানি নিচ থেকে ওপেন হয়, গ্রিন ক্যান্ডেল সবসময় নিচ থেকে ওপেন হয় উপরে গিয়ে ক্লোজিং দেয়। এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল তাহলে এই জায়গা থেকে, যেহেতু নিচ থেকে ওপেন হয়, ওকে। এখান থেকে ওপেন হবার পরে ক্যান্ডেলটা যখন একদম এতটুকু পর্যন্ত আসছে, আসার পরে এই জায়গা থেকে সেলাররা প্রেসার দিয়া সেল করতে করতে ক্যান্ডেলটার মধ্যে এই উইকটাকে ক্রিয়েট করছে, একদম নিচে নামা যখন নিয়ে আসতেছে তখন এই উইকটা ক্রিয়েট হয়েছে। এখন এটা কিভাবে কাজ করছে এটা বুঝতে হলে আপনাকে ওই যে বলছিলাম ফার্স্ট ক্লাসটা দেখতে হবে। ফার্স্ট ক্লাসটা দেখে আসেন, না হয় আপনাকে আমি বলছিলাম আপনার মাথার উপর দিয়ে যাবে। যখন সেলাররা সেল করতে করতে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজ হয়, তাই তো? ক্যান্ডেলের যে বডি থাকে ওই বডির উপরের অংশ ক্লোজ হয়। তাহলে এই ক্যান্ডেলের বডির উপরের অংশ কতটুকু, এই জায়গাটা হচ্ছে যে ক্যান্ডেলের বডির উপরের অংশ। এই জায়গা পর্যন্ত যখন ক্যান্ডেলটা চলে আসছে সেলারদের প্রেসারে, তখন এখানেই ক্যান্ডেলটার ক্লোজিং হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু জানি গ্রিন ক্যান্ডেলের উপরে যে উইক থাকে ওই উইকটা ক্রিয়েট করে কারা? সেলাররা। তাহলে এই পুরো ক্যান্ডেলটার মধ্যে এই উইকটা বেশি বড় নাকি এই বডিটা বেশি বড়? গ্রিন ক্যান্ডেলের বডির মধ্যে স্টিল ডোমিনেট করে বায়াররা, নিচে যে একটা উইক থাকে ওই উইকটার মধ্যে স্টিল ডোমিনেট করে বায়াররা। তাহলে গ্রিন ক্যান্ডেলের দুই জায়গার মধ্যে বায়াররা ডোমিনেট করে, নিচের উইকে এবং কি গ্রিন ক্যান্ডেলের বডিতে, আর উপরে যে উইক থাকবে ওই উইকের মধ্যে সেলাররাই ডোমিনেট করে। তাহলে এই পুরো ক্যান্ডেলটার মধ্যে আপনি যদি এই পুরো বডিটা নেন, এই বডিটা এবং কি নিচের উইকটা নেন, তাহলে এতটুকু জায়গার মধ্যে শুধু বায়াররা ডোমিনেট করছে স্টিল, আর উপরের এত বড় উইকটার মধ্যে সম্পূর্ণটার মধ্যে সেলাররা বেশি ডোমিনেট করছে। তাহলে আপনি এবার ভাবেন এই পুরো ক্যান্ডেলটার মধ্যে উপরের উইকটাই হচ্ছে যে ক্যান্ডেলের 3/2 ভাগ, আর নিচের 1 ভাগ হচ্ছে যে নিচের উইক এবং কি বডি। এতটুকু জায়গার মধ্যে এই 1 ভাগের মধ্যে শুধু বায়াররা ডোমিনেট করতেছে, আর উপরের এই উইকটা ক্যান্ডেলের 2 ভাগের মধ্যেই সেলাররা ডোমিনেট করতেছে। তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে, ক্যান্ডেলটা কিন্তু গ্রিন বাট এটার মধ্যে ডোমিনেট বেশি কারা করতেছে? সেলাররা ডোমিনেট করতেছে। এই তো আপনি বুঝেন, যেহেতু আপনি ওই ভিডিওটা দেখছেন তাহলে আপনার জন্য বুঝতে অনেক সহজ হয়ে গেছে। একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে তাহলে আমরা সেলাররা বেশি ডোমিনেট করতেছে এটা আমরা পাইছি। এখন কিন্তু এই জিনিসটা কিন্তু বিপরীতও করতে পারে, ক্যান্ডেলটা হবে রেড বাট ডোমিনেট করতেছে বায়াররা। সেটা কিভাবে? এটা আমরা যদি এই ক্যান্ডেলটার মধ্যে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো এই ক্যান্ডেলটা কি একটা রেড ক্যান্ডেল না? তাহলে আপনার সাধারণ সাইকোলজির মধ্যে ধরে কি রেড ক্যান্ডেল মানে সেলাররা বেশি ডোমিনেট করতেছে, কিন্তু এই ক্যান্ডেলটার মধ্যে কারা বেশি ডোমিনেট করতেছে এটা আমরা একটু দেখি। আমরা কিন্তু ক্যান্ডেলিস্টিক সাইকোলজির একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি। আমাদের ফার্স্ট ভিডিওটা একটু বেসিক লেভেলের ছিল, বেসিকের মধ্যে অ্যাডভান্স ছিল, আর এটা হচ্ছে যে একদম অ্যাডভান্সের মধ্যে প্রো। সো এটা যখন আপনি বুঝে ফেলবেন আপনি মার্কেটকে
একদম পানির মতো করে পড়তে পারবেন। পান্তা ভাত খেতে যেমন সহজ, আপনি মার্কেটকে পড়তেও আপনার কাছে অমন সহজ লাগবে। মূল জিনিসটা বুঝি তাহলে, একটা রেড ক্যান্ডেল সবসময় ওপেন হয় কোথা থেকে? উপর থেকে। এই যে এখানে ক্যান্ডেলটা ওপেন হইছে, এই জায়গা থেকে ক্যান্ডেলটা ওপেন হইছে। রেড ক্যান্ডেল সবসময় মার্কেটকে নিচের দিকে নিয়ে আসে। ওকে, ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হবার পরে ক্যান্ডেলটা উপরের দিকে যাওয়ার ট্রাই করছে, ওইখান থেকে টাইনা সেলাররা নিচের দিকে নিয়ে আসছে। যাই হোক, এই কারণে উপরের একটা উইক ক্রিয়েট হয়েছে, এই যে ছোট্ট একটা উইক ক্রিয়েট হয়েছে। সেলাররা এই ক্যান্ডেলটাকে এখান থেকে টানতে টানতে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে, মানে নিচে যে একটা উইক দেখতেছেন এই উইকের শেষ পর্যন্ত নিয়ে আসছে। এতটুকু জায়গা পর্যন্ত সেলাররা ফার্স্ট ক্যান্ডেলটাকে নিয়ে আসছে, এই যে এতটুকু জায়গা পর্যন্ত সেলাররা ফার্স্ট ক্যান্ডেলটাকে নিয়ে আসছে। কিন্তু আসল খেলা শুরু হয়েছে একদম নিচ থেকে। এই জায়গা পর্যন্ত যখন সেলাররা ক্যান্ডেলটাকে নিয়ে আসছে, এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে এই ক্যান্ডেলটার মধ্যে সেলারদেরকে হারিয়ে দেওয়ার জন্য। তখন সেলারদেরকে একদম ধাক্কা দিয়ে ধাওয়া করে এই জায়গা পর্যন্ত ক্যান্ডেলটাকে নিয়ে আসছে, দেন এখানে এসে ক্লোজিং দিছে। আমরা কিন্তু জানি রেড ক্যান্ডেল ওপেন হয় উপর থেকে আর ক্লোজ হয় ক্যান্ডেলের বডির নিচের অংশে এসে। তাহলে ক্যান্ডেলের বডির নিচের অংশ কোনটা? এটা না, ক্যান্ডেলের বডির নিচের অংশ এটা। আর নিচে যে একটা দাগ দেখতেছি এটা তো হচ্ছে উইক। এখন বলেন, আমরা ফার্স্ট ভিডিওর মধ্যে বলছিলাম না রেড ক্যান্ডেলের বডির মধ্যে সম্পূর্ণ সেলাররা ডোমিনেট করে এবং কি উপরের উইকটার মধ্যে সম্পূর্ণ সেলাররা ডোমিনেট করে। একটু যদি কমপ্লিকেটেড মনে হয় তাহলে অবশ্যই নোট করেন, আবার ভিডিওটা ফার্স্ট থেকে দেখে নোট করেন, দেখবেন যে একদম ইজি হয়ে গেছে। তাহলে একটা রেড ক্যান্ডেলের বডির মধ্যে থাকে সেলাররা স্টিল ডোমিনেট করে এবং কি উপরের যে উইকটা থাকে এই উইকটার মধ্যে স্টিল সেলাররা ডোমিনেট করে। এই জিনিসটা আমরা আগের ভিডিওতে জানছি এবং কি এটা আমরা এখন পারি। তাহলে এই পুরো ক্যান্ডেলটার মধ্যে বডিটা আছে এই জায়গা থেকে নিয়ে এতটুকু পর্যন্ত, এই উইকটা পর্যন্ত, এই জায়গাটুকু শুধুমাত্র সেলাররা ডোমিনেট করছে, এরা এখানে জয়ী হয়েছে। তবে নিচে যে উইকটা আছে, এত বড় একটা উইক, এই উইকের মধ্যে যদিও সেলাররা প্রথমেই ক্যান্ডেলটাকে নিচের দিকে নিয়ে আসছে, ওরা টিকে থাকতে পারে নাই বিদায় বায়াররা যখন এদেরকে ধাওয়া করে উপরের দিকে পর্যন্ত নিয়ে আসছে, এই কারণে এই ক্যান্ডেলটার মধ্যে এখানে উইক ক্রিয়েট হয়েছে বডি থেকে, যার জন্য এই জায়গার মধ্যে বায়াররা ডোমিনেট করছে এবং বায়াররা এখানে জিতছে। এই রেড ক্যান্ডেলটার মধ্যে আপনি যদি পুরো ক্যান্ডেলটা হিসাব করেন তাহলে এই পুরো ক্যান্ডেলটার নিচের উইকটাই হচ্ছে যে ক্যান্ডেলের 3 ভাগের 2 ভাগ, আর উপরের বডি আর উপরের উইকটা মিলে হচ্ছে যে ক্যান্ডেলটার 1 ভাগ। তাহলে 3 ভাগের 2 ভাগ যেদিকে, সেই তো এখানে উইন হয়েছে। ক্যান্ডেলটা রেড কিন্তু বায়াররা উইন হয়েছে এই ক্যান্ডেলটার মধ্যে। এখন আপনি আশা করে বুঝতে পারছেন ক্যান্ডেল রেড হোক বা গ্রিন ডাজেন্ট ম্যাটার, বাট ওইখানে উইন কে হচ্ছে এই জিনিসটা আপনার আগে ক্লিয়ার হতে হবে আপনি যদি মার্কেটের মধ্যে প্রফিটেবল ট্রেডার হতে চান। আমি জানি ক্যান্ডেলিস্টিক সাইকোলজির আপনি অনেকগুলো ভিডিও দেখছেন, বাট এরকম ভাবে আপনাকে কেউ বুঝেছে কিনা আপনি নিজেই বলতে পারবেন আপনি এত ভালোভাবে বুঝতে পারছেন কিনা। আপনি অনেক ভালো বুঝেন, আমি কিন্তু আপনাকে অত ভালো করে বুঝাচ্ছি না যতটা ভালো করে বোঝানো উচিত। আমি ব্যাচের মধ্যে যতটুকু সময় নিয়ে বুঝাই, বাট আপনি অনেক ভালো বুঝেন, আমি বুঝতেছি আপনি এতটুকু বলার মধ্য থেকে আপনি বুঝে ফেলছেন। তাই আমরা ক্লিয়ার হলাম, একটা ক্যান্ডেল রেড হলেও অনেক সময় এখানের মধ্যে বায়াররা বেশি ডোমিনেট করে, আবার একটা ক্যান্ডেল গ্রিন হলেও অনেক সময় ওই ক্যান্ডেলটার মধ্যে সেলাররা বেশি ডোমিনেট করে। আবার আপনি কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে ক্যান্ডেল রেড এবং উপরে একটা উইকও আছে, তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে কারা বেশি ডোমিনেট করতেছে? এই ক্যান্ডেলটার মধ্যে 100% সেলাররা বেশি ডোমিনেট করতেছে। কিভাবে? রেড ক্যান্ডেল ওপেন হয় কোথা থেকে? সবসময় উপর থেকে। এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হলো, ওপেন হবার পরে ক্যান্ডেলটা আগে উপরে গেছে। কেন উপরে গেছে? বিকজ উপরে একটা উইক আছে, যার জন্য। যখন এটা এখান থেকে উপরের দিকে উঠতেছে গ্রিন হইয়া, তখন এই জায়গা থেকে কিছু সেলার বসেছিল, ওই সেলার গুলা ধাওয়া কইরা একদম এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। মানে রেড ক্যান্ডেল কিন্তু নিচে এসে ক্লোজ হয়, উপর থেকে ওপেন হয়, নিচে এসে ক্লোজ হয়, এই জায়গার মধ্যে এসে ক্লোজ হয়। তাহলে এইটুকু জায়গার মধ্যেও যে বায়াররা উপরের দিকে উঠেছিল, ওই বায়াররা কিন্তু এখানে টিকে থাকতে পারে না, সেলাররা তাকে নিয়ে এসে একদম এই জায়গা পর্যন্ত আইনা ক্যান্ডেলটাকে ক্লোজ দিয়ে দিয়েছে। তাহলে একদম পুরো 100% শতভাগ সেলাররা ডোমিনেট করতেছে। ওই যে আমরা ওই ভিডিওর মধ্যে একদম সহজ করে বলছিলাম রেড ক্যান্ডেলের উপরে উইক মানে ওই উইকের মধ্যে সম্পূর্ণ সেলাররা ডোমিনেট করতেছে, আর বডির মধ্যে তো সেলাররা ডোমিনেট করতেছেই রেড বডির মধ্যে। তাহলে এখানে রেড বডি আর উপরে উইক আছে, যার জন্য পুরো ক্যান্ডেলটাতে 100% সেলাররা ডোমিনেট করতেছে। নিচে যেহেতু কোনো উইক নেই, নিচে উইক থাকলে ওই উইকের মধ্যে বায়াররা ডোমিনেট করতো। যাই হোক, ক্যান্ডেল স্টিকের যে ফেরকা ফুরকা এগুলো আমাদের আশা করে ক্লিয়ার হয়ে গেছে। একটা ক্যান্ডেলের মধ্যে কত বেশি বায়ার আছে, কত সেলার আছে, কতটুকু বায়ার ডোমিনেট করতেছে, কতটুকু সেলার ডোমিনেট করতেছে, এবং কি ক্যান্ডেলটা রেড হলেও ওখানে কি বায়াররা ডোমিনেট করতেছে নাকি, এবং কি ক্যান্ডেলটা গ্রিন হলেও ওখানে কি সেলাররা ডোমিনেট করতেছে নাকি, এই জিনিসটাও আমরা এখন বুঝে ফেলছি। এখন আসে আমরা নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করব কিভাবে। মার্কেটের মধ্যে ক্যান্ডেলটা আসার আগেই কিভাবে বুঝবো আমরা ক্যান্ডেলটা কি গ্রিন হবে নাকি রেড হবে। এটার জন্য আপনার একটা শর্ত আছে, মার্কেটের মধ্যে যাইয়া যদি 1 মিনিটের টাইম ফ্রেম দিয়া আপনি এটা ট্রাই করেন তাহলে কিন্তু আপনার এটা কাজে দিবে না। আপনি এটা যত বড় টাইম ফ্রেম দিবেন তত বেশি কাজে দিবে। আপনি যদি 1 আওয়ারের টাইম ফ্রেমে আসেন এটা একদম ভালোভাবে কাজে দিবে। আপনি যদি এর থেকে বড় টাইম ফ্রেমে দেন আরো ভালোভাবে কাজে দিবে। এই নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনের জন্য আপনার কিন্তু টাইম
ফ্রেমটা বড় হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আসি নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে যে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করার সময় আপনি প্রথম ক্যান্ডেলের ওপেনিং নিতে হবে এবং কি নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং নিতে হবে। যদি ২ টা ক্যান্ডেল হয় তাহলে আপনি প্রথম ক্যান্ডেলের ওপেনিং নিবেন, দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং নিবেন। এখন প্রথম ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলেও আপনি প্রথম ক্যান্ডেলের ওপেনিং নিবেন, প্রথম ক্যান্ডেল যদি রেড হয় তাও আপনি প্রথম ক্যান্ডেলের ওপেনিং নিবেন এবং কি দ্বিতীয় ক্যান্ডেল রেড হোক বা গ্রিন হোক ডাজেন্ট ম্যাটার, দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং নেবেন। আর যদি আমরা ২টা ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন না করে যদি ৩টা ক্যান্ডেল করি, ৪টা ক্যান্ডেল করি, তাহলে প্রথম ক্যান্ডেলের ওপেনিং নিব, ৪ নাম্বার ক্যান্ডেলের ক্লোজিং নিব। আর যদি ৩টা ক্যান্ডেল হয় তাহলে ৩ নাম্বার ক্যান্ডেলের ক্লোজিং নিব। এই সূত্রটা আশা করি ক্লিয়ার। এই সূত্রটা যখন আপনি জানবেন তখন আপনি একদম ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। তাহলে আমরা এখানে আসি, প্রথম ক্যান্ডেলের ওপেনিং যেহেতু নিব, প্রথম ক্যান্ডেলের ওপেনিং কোনটা? রেড ক্যান্ডেল সবসময় ওপেন হয় কোথা থেকে? উপর থেকে। এই যে এখানে ক্যান্ডেলটার ওপেন হয়েছে, আমি দাগ টানতেছি, আপনি বারবার একটু খেয়াল করবেন। রেড ক্যান্ডেল সবসময় ওপেন হয় উপর থেকে, এই জায়গা পর্যন্ত আমরা ওপেনিং নিলাম এবং কি নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং। তাহলে একটা গ্রিন ক্যান্ডেল সবসময় ক্লোজ হয় কোথায় গিয়ে? উপরে গিয়া, বিকজ গ্রিন ক্যান্ডেল সবসময় নিচ থেকে ওপেন হইয়া উপরে গিয়ে ক্লোজ দেয়। তাহলে আমরা এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিংটা নেব, বিকজ গ্রিন ক্যান্ডেলের বডির উপরের অংশের শেষটা হচ্ছে যে ক্লোজিং। এখন আপনি একটা জিনিস ভালোভাবে খেয়াল করেন, ফার্স্ট ক্যান্ডেল যেটা রেড এটার ওপেনিং নিলাম এবং কি নেক্সট ক্যান্ডেল যেটা গ্রিন এটার ক্লোজিং নিলাম, ক্লোজিং উপরে। এই দুইটা দাগ যে টানলাম, এই দুইটা দাগের মাঝখান দিয়ে কিন্তু একটা জায়গা আছে, এই জায়গাটা হবে যে আমাদের আগমনকৃত ক্যান্ডেলের বডি। তাহলে আমরা এই বডিটাকে একটু বরাট করে দিই, এই যে এটা হবে ধরেন আমাদের আগমনকৃত ক্যান্ডেলের বডি। এখন একটা ক্যান্ডেলের মধ্যে তো শুধু বডি থাকে না, একটা ক্যান্ডেলের মধ্যে উইকও থাকে, আই মিন এরকম শ্যাডোগুলো থাকে, উপরে একটা দাগ থাকে, নিচে একটা দাগ থাকে, এরকম তো থাকে। ওই দাগটা আমরা কিভাবে বের করব? উভয়টা ক্যান্ডেলের একদম উপরে যে উইকটা থাকবে ওই উইকটার বরাবর আমরা একটা দাগ টানবো। এখানে গ্রিন ক্যান্ডেলটার উপরের উইকটা বড়, যেহেতু রেড ক্যান্ডেলটা অনেক ছোট, অনেক নিচে, তাহলে আমরা রেড ক্যান্ডেলটার উইকটা নিতে পারলাম না। আর নিচের দিকে আসলো সেম অবস্থা, এখানে রেড ক্যান্ডেলের উইকটা অনেক উপরের দিকে, তাই আমরা রেড ক্যান্ডেলটার উইকটা নিতে পারবো না। আমরা নিচের দিকে একদম নিচে যে উইকটা থাকবে ওই উইকটা নিতে হবে। এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেলের উইকটা একদম নিচে, এই জিনিসটা নিব আমরা, এই উইকটা নিব। এরপর আমরা এটাকে একটা বক্স করে দিলাম। আমাদের নেক্সট ক্যান্ডেল যেটা আগমনকৃত ক্যান্ডেল হচ্ছে ওটার কিন্তু আমরা বডিটা পাইছিলাম, এখন আমরা উইকটা বের করব। এখন এই বক্সটার মধ্যে এই জায়গাটুকু তো খালি আছে, এখানে এই জায়গাটুকু খালি, এরপর উপরের এই জায়গাটুকু খালি, আমরা এই জায়গার মধ্যে একটা দাগ টেনে দিব, মানে নিচের এই উইকটা হবে আগমনকৃত ক্যান্ডেলের নিচের এই উইকটা হবে। আর উপরের দিকে এই খালি জায়গাটার মধ্যে একটা দাগ টানে দেব, এটা উপরের এই উইকটা হবে নেক্সট ক্যান্ডেল যেটা মার্কেটের মধ্যে আসতেছে ওটার। তখন আমরা একটা দাগ টেনে দিই, একটা উইক বানাই দিলাম নিচের উইকটা, আর উপরের একটা দাগ টেনে দিয়ে উপরের উইকটা বানাই দিলাম। তাহলে এই ক্যান্ডেলটা কেমন হয়েছে এটা যদি আমরা একটু ভালোভাবে এঁকে দেখাই আরো ইজি ভাবে আপনি বুঝতে পারবেন নেক্সট ক্যান্ডেলটার মধ্যে বায়াররা বেশি ডমিনেট করবে নাকি সেলাররা বেশি ডমিনেট করবে। এই ক্যান্ডেলটা হয়েছে ঠিক এমন, এখানে ছোট্ট একটা বডি আছে, এরপর উপরে একটা উইক ছোট্ট আর নিচের উইকটা অনেক বড়। তাহলে এই ক্যান্ডেলটা কি রঙের হবে? অবশ্যই গ্রিন রঙের হবে। কেমনে বুঝলাম গ্রিন রঙের হবে? কারণ এই ক্যান্ডেলটার ওপেনিং ছিল কোথা থেকে? এখান থেকে ওপেনিং হয়েছে, নিচ থেকে ওপেন হয়েছে। এখন নিচ থেকে ওপেন হয়েছে কেমনে বুঝলাম? কারণ আমরা ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং নিলাম, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং এর দাগটা কোনটা? এই যে নিচের দাগটাই তো, না এই যে এই দাগটাই তো, আমি তীর দিয়ে দেখাচ্ছি, এই দাগটাই তো। তাহলে নিচ থেকে ওপেন হয়েছে না, এখান থেকে ওপেন হয়ে তো ক্যান্ডেলটা উপরের দিকে বা নিচের দিকে আসা স্টার্ট করছে। তাহলে এই ক্যান্ডেলটার ওপেনিংটা হচ্ছে যে এটা, এখান থেকে ওপেন হবার পরে উপরের দিকে উইক তৈরি করছে, ক্লোজ হয়েছে এখানে আসে, এই যে নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং নিয়েছে। নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং মানেই হচ্ছে যে এর পরবর্তী যে ক্যান্ডেলটা আসতেছে আগমনকৃত ক্যান্ডেলের ক্লোজিং। ক্যান্ডেলের ওপেনিং নিচে হলে, ক্লোজিং উপরে হলে এটা হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল। তাহলে এই গ্রিন ক্যান্ডেলের নিচে উইক মানে কি? বায়াররা বেশি ডোমিনেট করতেছে, আর উপরের উইকটার মধ্যে সেলাররা ডোমিনেট করতেছে। গ্রিন ক্যান্ডেলের বডি এবং নিচের উইকের মধ্যে বায়াররা ডোমিনেট করে, আর গ্রিন ক্যান্ডেলের উপরের উইকের মধ্যে সেলাররা ডোমিনেট করে। এটা আমি বারবার বলতেছি, এটা আপনার মাথার মধ্যে সেট করে নেন। তাহলে এরকম ছোট্ট একটা রেড ক্যান্ডেল হইয়া এরকম বড় একটা গ্রিন ক্যান্ডেল যদি মার্কেটের মধ্যে হয়, তাহলে এর নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করে আমরা পাই এর পরবর্তী ক্যান্ডেলটার মধ্যেও বায়াররা বেশি ডোমিনেট করবে সেলারদের তুলনায়। এখন আপনাকে আরো সহজভাবে যদি আমি বলি, এই দুইটা ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেলটা দেখতে কেমন হবে, আমরা এতক্ষণ যে বুঝালাম এই দুইটা ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেলটা এমন হবে, এই যে এই ক্যান্ডেলটা হবে। আমি বলছিলাম না এটা গ্রিন ক্যান্ডেল হবে, এই যে দেখেন এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। বিকজ নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করার জন্য প্রথম ক্যান্ডেলের যে ওপেনিং নিব এবং কি নেক্সট ক্যান্ডেলের যে ক্লোজিং নিব, প্রথম ক্যান্ডেলের ওপেনিংটাই হবে
আগমনকৃত ক্যান্ডেলের ওপেনিং, আর নেক্সট ক্যান্ডেলের যে ক্লোজিং নিব ওই ক্লোজিংটাই হবে কি আগমনকৃত ক্যান্ডেলের ক্লোজিং। ওপেনিং এবং কি ক্লোজিং এর মধ্যবিত্ত জায়গাটাই হবে কি আগমনকৃত ক্যান্ডেলের বডি। উভয়টা ক্যান্ডেলের উইকের উপরে যে আমরা একটা রেঞ্জ করব, উভয়টা ক্যান্ডেলের নিচের উইকে যে আমরা একটা রেঞ্জ করব, আগমনকৃত ক্যান্ডেলের বডি যেটা আমরা ড্র করছি ওই বডি থেকে উপরের রেঞ্জের জায়গাটা হবে আমাদের আগমনকৃত ক্যান্ডেলের উপরের উইক। আগমনকৃত ক্যান্ডেলের বডির নিচের অংশের মধ্যে যে রেঞ্জটা আছে এটা হবে যে আগমনকৃত ক্যান্ডেলের নিচের উইক। আশা করি আপনি ক্লিয়ার। যদি কথাগুলো একটু ফ্যাসাল মনে হয় তাহলে আবার রিপিট করেন, দেখবেন যে আপনার মাথার ভিতরে ঢুকে গেছে, আপনি অনেক ভালো বুঝেন। না হয় এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ধরে রাখতে পারতেন না। তাহলে আমরা দুইটা ক্যান্ডেল দিয়ে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করা শিখছি। এখন এখানের মধ্যে কিন্তু আরো কিছু বিষয় ঘটে, যেমন এই সামনে দিয়ে যে একটা রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলটা যদি রেড না হয়ে যদি সামনের ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলটা গ্রিন হইতো এবং কি এই বড় ক্যান্ডেলটা যদি রেড হইতো তাহলে নেক্সট ক্যান্ডেলটা কেমন হইতো দেখতে, এই জিনিসটা কিন্তু আপনার বোঝার আছে। এবং প্রথম ক্যান্ডেলটা যে ছোট, এই প্রথম ক্যান্ডেলটা যদি ছোট না হয়ে যদি বড় হইতো, একদম দ্বিতীয় ক্যান্ডেলটা থেকে যদি বড় হইতো, মানে প্রথম ক্যান্ডেলটা অনেক বড় হইতো, দ্বিতীয় ক্যান্ডেলটা যদি ছোট হইতো, তাহলে আমরা কিভাবে রেঞ্জ বের করতাম, তাহলে আমরা কিভাবে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করতাম, এই জিনিসটাও আপনার বুঝতে হবে। এবং কি তিনটা ক্যান্ডেল হলে কিভাবে আপনি নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করবেন, আর যদি চারটা হয় তাহলে ওই চারটা ক্যান্ডেলের সময় কিভাবে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করবেন, এই বিষয়গুলো আপনার বুঝতে হবে। আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আজকের ক্লাসটা যেহেতু ইউটিউবে ভিডিও আকারে ক্লাসটা আপলোড দেবো, সো অত বড় দিলেও আপনি অতটুকু নিতে পারবেন না আমি জানি না, আর এতটুকু ভিডিও এডিটও অনেক ঝামেলা হয়। তাহলে ঠিক আছে, আজকে এতটুকু থাকলো। আর এই যে এখানে যে বললাম প্রথম ক্যান্ডেলটা বড়, নেক্সট ক্যান্ডেলটা ছোট, প্রথম ক্যান্ডেলটা গ্রিন দিয়া, নেক্সট ক্যান্ডেলটা রেড দিয়া কিভাবে আমরা বুঝবো নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করব, এই টপিকে আমরা নেক্সট ক্লাসের মধ্যে আলোচনা করব। তবে আমাদের এই ক্লাসটা সহ এবং কি আগে যে ক্লাসের ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওটাতে যা যা শিখাইছি এগুলোর মধ্যে কি কি জিনিস আপনি বুঝতে পারেন নাই বা কি কি জিনিস আপনি বুঝছেন ইন ডিটেলস আপনাদের সাথে আমার লাইভে ডিসকাস হবে। অবশ্যই সবাই নোট করবেন, এগুলা নোট করে রাখলে আপনি তখন আমার থেকে জানতে আপনার জন্য সুবিধা হবে। ভাই আপনাকে ট্রেডার করার জন্যই তো আমি এগুলো বলতেছি, তাই না? আপনি নোট না করলে আমার কিছু যায় আসে না। আপনি যদি ভিডিও নাও দেখেন, আমি ভিডিও করলাম না, প্রবলেম কই, বাট আপনার কিন্তু দরকার। আপনি কিন্তু লাইফে অনেক কিছু করতে চান, আপনি কিন্তু অনেক আর্ন করতে চান, ট্রেডিংকে আপনার প্রফেশন করতে চান, এখান থেকে আপনি প্রফিটেবল ট্রেডার হতে চান, তাহলে একটু তো কষ্ট করতে হবে, তাই না ভাই? আপনাকে যে আমি শেখাচ্ছি এই জিনিসটারও আপনি কদর করতে হবে। আপনাদের থেকে আমি কদরটা চাচ্ছি কি, এখানে ইউটিউবের মধ্যে আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি, আপনাদের থেকে তো আমি টাকা পয়সাও চাচ্ছি না, আপনাদের থেকে চাচ্ছি আপনারা শিখতে চাচ্ছেন এই জিনিসটা আমাকে জাস্ট বুঝান। আমাকে এটুকু জিনিস আপনারা কনফার্ম করতে হবে যে ভাই আমরা আপনার থেকে শিখতেছি এবং কি আরো মানুষ শেখার জন্য তাদেরকেও হেল্প করতেছি। কিভাবে হেল্প করবেন? ভিডিওতে লাইক কমেন্টস করেন, আপনার মাধ্যমে আরো কয়েকজনকে সাবস্ক্রাইব করান, ভিডিওগুলো আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেন। আমাদের টিকটকে ভিডিও আছে, ফেসবুকের মধ্যে আছে, আপনি চাইলে আপনার ফেসবুক প্ল্যাটফর্মে আপনার টিকটক প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করেন। আমাদের টিকটকের ভিডিওগুলো আপনি রিপোস্ট করতে পারেন। আপনি যে শিখতে চান, একটা মানুষ যে আপনাকে শেখাচ্ছে তার যে একটা প্রাপ্য আছে, ওই প্রাপ্যটা যে তাকে দেওয়ার দরকার। একদম ফ্রিতে আপনি খাবেন অতটাও নিমক হারাম আপনি না, আমি জানি। সো আপনার ব্যক্তিত্বটা আপনি বুঝিয়ে দিবেন, আমি আশা করি। আপনাদের থেকে এতটুকু জিনিস আমি চাইতেই পারি। আমি আশা করতেছি এখন থেকে আপনাদের শেখানোর ফি হিসাবে আপনারা এই কাজগুলো করা স্টার্ট করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি লাইফে অনেক ভালো কিছু করেন এবং কি ট্রেডিংটা শিখে আপনার পরিবারকে সুন্দর রাখার মতো সেই তৌফিক আল্লাহ আপনাকে দান করুক। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।